আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম সবাই। তো পাওয়ার পয়েন্টে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। তো আমরা এবার এইটাকে স্লাইড মাস্টার দিয়ে কাজ করতে হবে। ভিউ মেনুতে গিয়ে স্লাইড মাস্টারে যাব, সেখান থেকে এটার উপরেরটায় চলে আসব। উপরেরটায় এসে এই জায়গাটা আমরা স্লাইড মাস্টার নিয়ে কাজ করব। তো স্লাইড মাস্টার নিয়ে কাজ করতে গেলে আমরা কিভাবে কাজটা করব আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে। এখানে স্লাইড মাস্টার অপশন ব্যবহার করতে বলছে এবং সেই অনুযায়ী জব পারফর্ম করতে বলছে। স্পেসিফিকেশন শিটে দেখি কি আমাদের দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার বলছে। এখন স্লাইড মাস্টারটা বলতে কোনটাকে বোঝায়? আমরা এই স্যাম্পল দেখতে পাচ্ছি, এই স্যাম্পলে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে স্লাইড মাস্টার। এইটা হচ্ছে আমাদের স্লাইড মাস্টার। এই সেটিংসটা এখানেও আছে, এ জায়গাও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাই নাকি? এবং এইখানেও একটা সেটিংস আছে, এখানেও সেটা দেখা যাচ্ছে, এই জায়গায় একটু আছে, এটাও কি দেখা যাচ্ছে? তার মানে কমন যে বিষয়টা আছে, কমন যেটুকু জিনিস সেইটুকুই হচ্ছে স্লাইড মাস্টারের মাধ্যমে নিব। তো কমন জিনিসটা আমরা অলরেডি এটা কিন্তু নিয়েছিলাম একটা সময়, সবার প্রথম যখন শিখেছিলাম তখনই। তো এরকম করে আমরা একটু নেওয়ার চেষ্টা করি। তো এরকম করে নেওয়ার চেষ্টা করলে ইনসার্ট শেপ, এই জায়গায় একটা শেপ নিলাম এবং এটাকে আউটলাইনটা বাদ দিয়ে দেই। সবসময় আউটলাইন আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। ডুপ্লিকেট করে এটাকে ছোট করে এই জায়গাটা দিয়ে দিলাম, ধরে নেই ওটার মতো হয়ে গেছে। ইনসার্ট থেকে আবার শেপ, এই শেপটা নিব কি একটা রেক্টেঙ্গেল শেপ নিতে পারি। সেই রেক্টেঙ্গেল শেপটা এমন ছিল, এমন দিলাম। এটার কালার বলা থাকলে কালার দিয়ে দিব, কালার বলা না থাকলে আমার যেমন আছে তেমন থাকবে। কালার সাধারণত থাকে। এরপরে ইনসার্ট শেপ, এই জায়গাটায় একটা নিলাম, সেই অনুযায়ী নিচে দিলাম, দিয়ে দিলাম এবং এই জায়গায় আর একটা শেপ নিব। তো আমরা শেপ নিয়ে কাজ করি, শেপ নিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমরা এবার একটা নতুন জিনিস দেখি, আমরা কেউ দেখি নাই। একটা শেপ নিলাম, এই শেপটা এমন হয়েছে, তাই না? এই পাশে রাউন্ড আছে, এ পাশেও রাউন্ড আছে। আমি যদি চাই এ পাশটা রাউন্ড না হয়ে সোজা হবে, এ পাশটা রাউন্ড হবে। তো এটা যদি আমরা কমাই বাড়াই তাহলে এ পাশটাও রাউন্ড কমে যায়, এ পাশটাও কমালে দুই পাশে রাউন্ড হয়ে যায়। তো এটা করাটা একটু মনে হচ্ছে না ক্রিটিক্যাল? এডিট শেপের মাধ্যমে চাইলে করতে পারি। এই এডিট শেপ থেকে এডিট পয়েন্ট, এখান থেকে হয়তোবা এরকম নিয়ে এভাবে করে করতে পারি চাইলে, কিন্তু এটাও একুরেট ঠিকঠাকভাবে হয় না। তো এমন অবস্থায় আমাদের শেপের কিছু অ্যাডভান্স কাজ আছে পাওয়ার পয়েন্টে। যেমন ধরেন এই একটা শেপ নিলেন, ইনসার্ট শেপ নিয়ে আরেকটা শেপ নিলেন, এখানে দিলেন। ইনসার্ট শেপ নিয়ে আরও একটা শেপ নিলেন, মনে করেন যেমন খুশি নিলেন। এখানে তিনটা শেপ আছে না? এই তিনটা শেপের মধ্যে আমরা একটু দেখি, একটা শেপ যদি আমি এইভাবে নিতে চাই, এখান থেকে শুরু, এভাবে আসবে, এভাবে আসবে, এই শেপটা আমরা চাই। এই শেপ কি আমরা চাইলে বানাতে পারি? কিন্তু পাওয়ার পয়েন্টে আরো সুন্দরভাবে করা যায়। তিনটা শেপ বা দুইটা শেপ, এই শেপগুলোকে মিলে আমরা মার্জ করতে পারি। মার্জ বুঝি? মার্জ করতে পারি, ইউনিয়ন করতে পারি, ইন্টারসেকশন করতে পারি। মার্জ, ইউনিয়ন, ইন্টারসেকশন নামগুলো আপনাদের চেনার কথা, কিন্তু হয়তো আমরা বুঝতেছি না চেনার কথা হলেও, তাই তো? হ্যাঁ, ইউনিয়ন, এই দুইটা, এই তিনটা বিষয়ের কমন যে বিষয়টা সেটা ইউনিয়ন। হ্যাঁ, ওই সেটের বিষয় ওই ওই রকম। তো আমরা দুইটা বাদ দিই, এই দুইটা দিয়ে দেখি। এই দুইটা দুইটা শেপ সিলেক্ট করলাম, দুইটা শেপ সিলেক্ট, আমি এই মুহূর্তে নর্মাল একটা শেপ সিলেক্ট করলাম। ফরম্যাট শেপে আছি, ফরম্যাট শেপে থাকা অবস্থায় কি দেখতে পাই? ইনসার্ট শেপের একটা বক্স, শেপের স্টাইলের বক্স,
ওয়ার্ড, আর্ট স্টাইল, অ্যাক্সেসিবিলিটি, অ্যারেঞ্জ এবং সাইজ। এই এই জায়গাটার ভিতরে আমরা এডিট পয়েন্ট ব্যবহার করেছি, টেক্সট অ্যাড করেছি। এই নিচে একটা জিনিস দেখা যাচ্ছে মার্জ শেপ। মার্জ শেপটা এই মুহূর্তে কি উজ্জ্বল দেখাচ্ছে? মার্জ শেপটা কাজ করবে কখন? যখন দুইটা তিনটা একাধিক বিষয় থাকবে তখন। তো আমি দুইটাকে সিলেক্ট করব, তখন মার্জ শেপটা দেখা যাচ্ছে। মার্জ শেপ এর অ্যারো সাইনে ক্লিক করলে কয়টা অপশন আসে? প্রথমটা ইউনিয়ন, পরেরটা হচ্ছে কম্বাইন, তারপরে ফ্রাগমেন্ট, ইন্টারসেক্ট আর হচ্ছে সাবস্ট্রাক্ট। এখানে কয়েকটা অপশন আছে। তো আমরা আমাদের এই শেপটাকে বিভিন্ন স্টাইলে কাটতে পারি, ভাঙতে পারি, এডিট করতে পারি। আমরা যদি ইউনিয়ন করে দেই তাহলে এর মানে হচ্ছে একটা শেপ হয়ে গেল এটা। এখন কিন্তু এটা একটা শেপ। আমরা যদি ইউনিয়ন না করে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, ইউনিয়ন না করে আমরা যদি কম্বাইন করে দেই, তাহলে দুইটা কম্বাইন্ড, দুইটার মাঝখানে যে অংশটুকু ছিল সেটুকু কেটে গিয়ে বাকিটা হয়ে গেছে, বাকিটা কম্বাইন্ড হয়ে গেছে, একটা হয়ে গেছে। আমরা যদি ফ্রাগমেন্ট করে দেই, ফ্রাগমেন্ট করে দিলে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে, যেটুকু যেটুকু পার্ট ছিল। আমরা যদি এটা না করে আমরা ইন্টারসেক্ট করি, তাহলে দুইটার যে মাঝখানে যেটুকু মিল আছে সেটুকু ইন্টারসেক্টে হয়ে গেছে। সাবস্ট্রাক্ট করলে দুইটা মিলে যেটুকু বাদ যায়, একটার অংশ বাদ গিয়ে বাকিটা সাবস্ট্রাক্ট হিসাবে হয়ে গেছে, একটা ডিলিট হয়ে বাকিটা হয়ে গেছে। তো এখন এটা আমরা কিভাবে করব? আমাদের ক্ষেত্রে শেপ নিলাম, একটা শেপ নিলাম, এই পাশ রাউন্ড, এই পাশও রাউন্ড, আমি চাই এই পাশ সমান করতে। আরও একটা শেপ নিলাম, এই যে শেপ দুইটা নিলাম, এই দুইটার এইটুকু অংশ রাখবো, বাকিগুলো কেটে দিব, তাহলেই তো হয়ে যায়। তো এই দুইটাকে সিলেক্ট করলাম, মার্জ শেপ থেকে ফ্রাগমেন্ট করে দিতে পারি, অথবা সাবস্ট্রাক্ট করে দিতে পারি। সাবস্ট্রাক্ট করে দিলে এই অংশটা ডিলিট হয়ে যায়, অথবা ফ্রাগমেন্ট যদি করে দেই, ফ্রাগমেন্ট করলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ হয়ে গেল, ভাগ হওয়ার পরে এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এটা রেখে দিলাম, হয়ে গেছে। এডিট পয়েন্ট দিয়ে এত সুন্দর করা যাবে না, এডিট পয়েন্ট দিয়ে করা যাবে, তবে এত সুন্দর হবে না। এরপর ধরেন একটা ওভাল শেপ নিলাম, হ্যাঁ, আপনি চাচ্ছেন একটা চাঁদের মতো ছবি তুলতে, চাঁদের মতো করে একটা তৈরি করতে। তো চাঁদ তৈরি করতে গেলে আপনার এখন এডিট পয়েন্টে গিয়ে কিভাবে করতে হবে? কাইটা কাইটা এইটা এদিকে আনতে হবে, এইটা এদিকে নিতে হবে, এইরকম নিতে হবে, এরকমই তো নিতেন। যাই হোক, এখন আমরা যদি এটা না করে আমরা শেপ, একটা শেপ নিলাম এবং আরো একটা শেপ নিলাম, এইটাই ডুপ্লিকেট করতে পারি, আরো একটা শেপ নিলাম, আচ্ছা এটাই ডুপ্লিকেট করে দেই, আমাদের আঁকাবাঁকা হয়ে গেছে। আর যাই হোক, এটা ডুপ্লিকেট করে এই জায়গাটা রাখলাম, ঠিক আছে। দুইটা শেপকে সিলেক্ট করে আমরা সাবস্ট্রাক্ট যদি করে দেই তাহলে কি হয়ে গেছে। তো এইটা হচ্ছে এই মার্জ শেপের কাজ। মার্জ শেপের আরো অনেক কাজ আছে, আমরা মার্জ শেপ দিয়ে বিভিন্ন প্রকারের শেপ তৈরি করতে পারি। ওয়ার্ডে এটা নাই। এরপরে যেমন ধরেন শুধু এটা না, একটা স্টার নিলেন, আপনি চাচ্ছেন স্টারের অর্ধেক কেটে নিতে, আর অর্ধেক থাকবে, স্টারের অর্ধেকটুকু এইখানে সিলেক্ট করে, উপরেরটা সিলেক্ট করে মার্জ শেপ থেকে ইন্টারসেক্ট করতে পারেন, সাবস্ট্রাক্ট করতে পারেন, যেটা করবেন, অথবা ফ্রাগমেন্ট করার পরে নিচের অংশগুলো কেটে দেন, হয়ে গেছে। তো আমরা এরকম অনেক কিছু করতে পারি। তো এই মুহূর্তে আমরা যেটা করতেছি সেটা কি, এই শেপটাকে নিব। তো এই শেপটা কি আমরা তৈরি করতে পারবো? এখানে ইনসার্ট শেপ, প্রথমে নিব এই রাউন্ড রেক্টেঙ্গেলটা নিয়ে রাউন্ড করে দিলাম এক সাইড, তাই নাকি? এরপরে
আর একটা শেপ নিব, এই শেপটা এই জায়গাটায় দিব, দিয়ে এই দুইটাকে সিলেক্ট করে মার্জ শেপ থেকে সাবস্ট্রাক্ট এটা নিব না ইন্টারসেক্ট নিব নাকি ফ্র্যাগমেন্ট? যদি আমরা এইটাকে আগে সিলেক্ট করি তারপর এটা করি তাহলে হয়তো সাবট্রাক্ট কাজ করবে, কিন্তু যখন এইটাকে আগে সিলেক্ট করব এটা করব তখন সাবস্ট্রাক্টটা এভাবে কাজ করবে। তো এটা নির্ভর করে আমরা কোনটা আগে সিলেক্ট করব পরে করব। আমরা সব থেকে ভালো হয় ফ্র্যাগমেন্টটা ক্লিক করব, ফ্র্যাগমেন্টটা ক্লিক করে বাকি অপ্রয়োজনীয় অংশটা ডিলিট করে দিয়ে এটাকে আমরা রেখে দিলাম আমাদের মতো করে। ক্লিয়ার? আচ্ছা, এটুকু আমরা করলাম, আমাদের স্লাইড মাস্টার এটুকুই ছিল। তো এই জায়গাটায় স্লাইড মাস্টার ব্যবহার করে করলাম, ওয়াইড স্ক্রিন যেটা ছিল সেটা আছে, স্লাইড ট্রানজিশন ওয়াইপ ব্যবহার করব। আমরা এই লাইনটা দেখি, স্লাইড নাম্বার এবং স্লাইড ডেট, এই দুইটা বিষয় আমাদের রাখতে বলছে। এই দুইটা বিষয় আমরা স্লাইড মাস্টারে থাকা অবস্থায় করব। আমরা এই মুহূর্তে স্লাইড মাস্টার এই পাশে একটা আছে তাই না, এত কিছু কে করে, এইটাকে নিয়ে এখান দিয়ে দেব, হয়েছে? কাইটা নিলে নিতে পারি, কাইটা যদি নিতে চাই তাহলে হচ্ছে ইনসার্ট শেপ, এই সম্পূর্ণ সিলেক্ট করলাম, দুইটাকে ক্লিক করে মার্জ শেপ থেকে, হ্যাঁ প্রথমে এটা সিলেক্ট তারপর এটা, এরপর থেকে সাবট্রাক্ট করে দিলে হয়ে গেল। আচ্ছা, এটুকু আমরা করলাম, কিন্তু স্লাইড নাম্বার এবং ডেট দিতে বলছে, আমরা এই স্লাইড মাস্টারে থাকাকালীন সময় দিব। এখানে কিন্তু স্লাইড সাইজ এই জায়গাটাও আছে স্লাইড মাস্টারের ভিতরেই, আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আমরা ইনসার্ট মেনুতে আসব, ইনসার্ট মেনুতে আসলে এই যে টেক্সট নামের যে গ্রুপটা আছে এই গ্রুপটা একটু লক্ষ্য করি, এখানে টেক্সট বক্স, হেডার অ্যান্ড ফুটার, ওয়ার্ড আর্ট এবং ডেট, পেজ নাম্বার, আরও অনেক কিছু আছে। আমরা এটাই ক্লিক করলেও যেটা ওপেন হবে, হেডার ফুটার ক্লিক করলে ওটা ওপেন হবে, ডেটে ক্লিক করলে ওটা ওপেন হবে, মানে সবকটা একই বিষয়। এটা ডিরেক্টলি হেডার ফুটার অন হয়, এটাই ডেট অ্যান্ড টাইম অ্যাড হয়, এটাই স্লাইড নাম্বার অ্যাড হয়। তো স্লাইড নাম্বার, ডেট অ্যান্ড টাইম এবং হেডার ফুটার তিনোটা একটা জায়গায় অন্তর্ভুক্ত বিধায় যেটা ওপেন ক্লিক করি সেটাই ওপেন হবে। তো এই মুহূর্তে আমরা কি করব, আমাদের বলছে স্লাইড নাম্বার অ্যাড করতে, ডেট অ্যাড করতে। তো আমাদের স্লাইড নাম্বার হচ্ছে এইটা, ডেট হচ্ছে এটা, হেডার ফুটার হচ্ছে এটা। আমরা তিনটা যে কোনোটাই ক্লিক করি আমরা পাবো। আর ডেটেই ক্লিক করলাম, ডেটটাকে টিক দিয়ে দিলাম, ফিক্সড ডেট বলছে বিধায় ফিক্সড ডেট দিয়ে আমরা ফিক্সড ডেট দিয়ে দিলাম, মনে করেন 21শে ফেব্রুয়ারি দিয়ে দিলাম। এরপরে কি বলছে, স্লাইড নাম্বার বলছে, স্লাইড নাম্বার শো অল স্লাইড এক্সপেক্ট টাইটেল স্লাইড, ফার্স্ট স্লাইড মানে ফার্স্ট স্লাইডে থাকবে না, স্লাইড নাম্বারটাকে টিক দিলাম, এই ডোন্ট শো অন টাইটেল স্লাইডটাকেও টিক দিলাম, এরপরে অ্যাপ্লাই টু অল ক্লিক করে দিলাম। আমরা এটা করলাম কোথায় বসে, স্লাইড মাস্টারে থাকাকালীন সময়, আমরা কিন্তু অন্য কোনো জায়গায় নাই, স্লাইড মাস্টারে আছে এটা। তো এবার আমাদের স্লাইড মাস্টার থেকে বের হয়ে আমাদের নর্মাল ভিউতে চলে আসতে হবে। এটা কিভাবে আসবো, আমরা এই হোমে এসে আমরা ভাবতে পারি যে আমাদের স্লাইড মাস্টারের কাজ শেষ, এখন আমরা ওয়েলকাম লেখা শুরু করি। কোথায়, এই যে ফার্স্ট স্লাইড শুরু করি, এটা যদি আমরা এই স্লাইডে শুরু করি তাহলে সব স্লাইডেই এটা চলে যাবে। আমাদের এই স্লাইড মাস্টার থেকে বের হতে হবে, এই জিনিসটা অনেকেই করে না, বের হতে আর মনে থাকে না, কাজ করেছে কেউ বের হয় না। এটা বের হওয়ার জন্য উপায় কি, আমরা যে ট্যাবেই থাকি না কেন স্লাইড মাস্টার নামের একটা ট্যাব থাকবে, তখন যদি এটা অন থাকে, তো যদি অন থাকে আমরা এই জায়গাটায় ক্লিক করব, ক্লিক করলে সবার শেষে ক্লোজ মাস্টার ভিউটা পাবো, এটাই ক্লিক করলে আমরা ক্লোজ হয়ে যাই মাস্টার ভিউ থেকে। মাস্টার ভিউ থেকে ক্লোজ হওয়ার পরে এবার এই পেজটা যদি রাখতে চাই রাখবো, অথবা এখানে ওয়েলকাম দিয়ে শুরু করব। তো আমরা চাই যে এটা থাক, পরেরটা থেকেই শুরু করি, পরেরটা এই অপ্রয়োজনীয় জিনিস ডিলিট করে দেই। এখন এখানে আমরা কি করব, ওয়েলকাম ইমেজ
এবং নাম রেজিস্ট্রেশন নাম্বার। ইনসার্ট শেপ টেক্সট বক্স, এটা কি হবে ওয়েলকাম। প্রথম পেজে থাকবে না, দ্বিতীয় পেজে থাকবে। ফন্ট সাইজ 50, বলা হয়েছিল, আমরা একটু দেখে নেই কত কি বলা হয়েছে। ফন্ট সাইজ 50 ফর টাইটেল স্লাইডের জন্য এবং সাবটাইটেলের জন্য 30, বাকি সব ক্ষেত্রে 40 হচ্ছে টাইটেল স্লাইডের জন্য, অন্যান্য সব হচ্ছে 24। এবং যেহেতু টাইটেল অ্যান্ড সাবটাইটেল কালার বলা হয়েছে আরজিবি, এই আরজিবি কালারটা আমরা ব্যবহার করব টাইটেলের ক্ষেত্রে। 0, 102, 204। আমরা এটা কিভাবে করব? সম্পূর্ণ সিলেক্ট করলাম, ফন্টের এই জায়গায় ক্লিক করে মোর কালার, এখান থেকে কাস্টম, আর এ হচ্ছে 0, জি হচ্ছে 102, বি হচ্ছে 204, ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম। এই হচ্ছে আমার কালার। তো কালার আমার হয়ে গেল। আমাদের বলছে প্রথম স্লাইডের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে, তো নাম এবং নাম লিখলাম, সরি ওয়েলকাম লিখলাম। এখন নাম আর রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, তাই নাকি? এবং সেটার সাইজ হবে কত? 40। কেন 30? আচ্ছা 30, হ্যাঁ 30 হবে। আচ্ছা যদি 30 হয়, মনে করেন আবার ইনসার্ট ক্লিক করে শেপ নিলাম, টেক্সট বক্স নিতে পারি অথবা টেক্সট বক্সেই নিলাম, এইটুকু জায়গায় হবে। নেম লিখলাম, রেজিস্ট্রেশন লিখলাম, একটা রেজিস্ট্রেশন লিখে দিলাম আমার মনের মতো করে। তাহলে এখন আমার এটাকে কি করতে হবে? ফন্ট সাইজ 30 করতে হবে। 30 করলাম। আমার এটাকে কালার করতে হবে না? সাবটাইটেল কালার, কালারও করতে হবে। সম্পূর্ণ সিলেক্ট করে কালারে যেতে হবে, আবার এখান থেকেও কালারটা করে দেওয়া যায়, যেহেতু এই কালারটা সেম কালার। তো এইভাবে আমরা কালারটা মোর অপশনে গিয়ে এইভাবে না করে আমরা শর্টকাটে আরেকটা জিনিস করতে পারি। আরেকটা জিনিস কি করতে পারি? আমরা এই ওয়েলকাম লেখাটায় যে কালারটা নিছি, যা নিছি, এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসি, এরপরে সেম কালারই আছে, ফন্ট সাইজটা শুধু 30 করে দেই, তাহলেই তো হয়ে যায় নাকি? এবং এইখানে আমরা এখন লেখালেখি করে নেই আমাদের মতো করে, তাই নাকি? পারি তো এটা? তো এটুকু করলাম। এখানে একটা পিকচার ইনসার্ট করতে হবে। ইনসার্ট পিকচার, কি পিকচার ইনসার্ট করব? এখানে স্ক্রিনশট অ্যাড করব। স্ক্রিনশটের সাইজ কত রাখবো? আমরা লকটাকে আগে আনলক করে নেই, এরপরে হাইট হচ্ছে 3 আর এদিক হচ্ছে 5। আমার স্ক্রিনশট এখানে দিয়ে দিলাম। প্লেস করতে বলছে, স্যাম্পলের মতো করে ধরে নিলাম এটাই আমাদের সেই প্লেস। নতুন স্লাইড আর একটা নিলাম, এই অপ্রয়োজনীয় অংশ ডিলিট করলাম। এটা কি বলছে? আচ্ছা এটা কেটে দেই। এটা কি বলছে? 2 নাম্বার, ইনসার্ট এ ইমেজ অ্যাজ পার স্যাম্পল, পজিশন দ্য ইমেজ, মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। এটাকে অ্যাসেসর বলতে পারে যে তুমি যে ইমেজ অ্যাড করছো এটার মতো তো হয়নি, বলতে পারে না? কিন্তু এটার মতো ইমেজ কি আমাদের পাওয়া সম্ভব? পাওয়া সম্ভব না। তারপরেও আমরা এটার কাছাকাছি কোনো একটা ইমেজ নেওয়ার চেষ্টা করব, অথবা যে কোনো একটা ইমেজ নিতে পারি। এখানে অ্যাসেসর যদি একটু মানে ওইরকম টাইপের হয় তাহলে তো ধরবে না, জাস্ট ট্রান্সপারেন্টটা ঠিক হয়েছে কিনা এটা দেখবে, কারণ এখানে মূল বিষয় হচ্ছে কি বলা আছে, ইনসার্ট ইমেজ অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলের মতো করে একটা ইমেজ ইনসার্ট করতে হবে, পজিশন করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করতে হবে। তো আমরা ইমেজটা তো ওভাবে পাবো না, সেটা অ্যাসেসরও বুঝে। যদি অ্যাসেসর একটু করা না হয় তাহলে ওটা যে ইমেজই অ্যাড করেন না কেন ধরবে না, দেখবে যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ঠিক আছে কিনা। বুঝতে পারছেন?
তো তারপরে আমরা চাই ওইটার মতো করে একটু চেষ্টা করি, শেপ ক্লিক করব, শেপ থেকে আমরা এটাকে নেওয়ার চেষ্টা করি, কিছুটা কাছাকাছি যাচ্ছে। এই পাশে দ্য পাওয়ার অফ ইমেজ এবং এই পাশে একটা মানুষের চিহ্নের মতো। তো আমাদের মানুষ তো নাই, মানুষের কোনো শেপ কি আছে? মানুষের কোনো শেপ নাই, এখানে যে কোনো একটা শেপ নিয়ে নিব। মাথা আছে, যে মাথা আছে ও মাথা আমরা নিব না, ও মাথা নিলে মেয়েরা ভয় পাবে, তাই না? আমরা এই ভালো এটা নিয়ে নিলাম। এ কি কাঁদতেছে, হাসতেছে? আরে আচ্ছা, এটা দিলাম, এটা একটু ভিন্ন কালার করে নেই তাহলে ভালো হবে ব্যাপারটা। ট্রান্সপারেন্ট যেহেতু বলছে আমাদের ট্রান্সপারেন্ট করতেই হবে। এরপরে আরেকটা শেপ নিতে হবে না? আরেকটা শেপ যেটা নিতে হবে, সেটা তো ওইরকম কোনো শেপ আমাদের এখানে নেই, তারপরেও একটা শেপ আমরা নেওয়ার চেষ্টা করি। কেমন ছিল? এরকম একটা শেপ, হাতের মতো অ্যারো সাইন টাইপের একটা শেপ নেই, তাহলেই তো হয়ে যায়। তো অ্যারো সাইন যদি নেই, এই অ্যারোটা আপাতত নেই, হয়তো এদিকে ঘুরানো আছে, আমরা একটু ঘুরাই দিই, পারি কি না? কি ছোট তো করবই। এই জায়গায় লেখা দ্য পাওয়ার অফ ইমেজ, তাই না? এটা রাইট ক্লিক করে এডিট টেক্সট ক্লিক করলে দ্য পাওয়ার অফ ইমেজ টেক্সট বক্সে লেখা যায়, এটাও লেখা যায়। তো আমরা এই জায়গাটায় লিখলাম, পাওয়ার লেখাটা অনেক বড় আছে, পাওয়ার লেখাটাকে ক্লিক করে এরকম অনেক বড় করে দিলাম, ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম, পাওয়ার, এরপরে কি অফ ইমেজ, এন্টার দিলাম, অফ থাকুক, ইমেজটাকেও বড় করে দিলাম। দা উপরের লাইনে, তাই তো? এক্সক্লেমেটরি চিহ্ন। আচ্ছা যাই হোক, একেবারে 100% একুরেট ওটার মতো লাগবে না আমাদের, যেটা হয়েছে এটা এনাফ। এখন আমাদের বলছে কি, এটাকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে বলছে, যে মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। কোনটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করব? এখন এখানে তো শেপ আছে 3টা, কোনটার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করব? এবং আমরা এটা শেপ নিয়ে করেছি, তাই না? কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস বলেছে যে ইনসার্ট এ ইমেজ, ইমেজ ইনসার্ট করতে বলছে, কিন্তু আমরা নিয়েছি শেপ, তাহলে কি হয় ব্যাপারটা? যে কারণে আমরা একটা ইমেজ নেয়ার চেষ্টা করব। ইমেজটা এইটার পরিবর্তে আমরা একটা ইমেজ নেওয়ার চেষ্টা করি, ইনসার্ট ইমেজ মানে পিকচার, আমরা ধরে নেই এটাই একটা ইমেজ, এটাই এখানে রেখে দিই। বুঝতে পারছি? এইটাকে একটু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দেব। ট্রান্সপারেন্ট কিভাবে করে? পিকচার ফরম্যাটে আসলেই ট্রান্সপারেন্সি অপশনটা পাওয়া যায়, এখান থেকে যেটা করব এটাই ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট 50%, এটা 40%, যেটুকু হোক আমি একটা ট্রান্সপারেন্ট করে দিলাম। এই যেটা হয়েছে এটাই ধরে নেই আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটা ছোট করে দিতে পারি, এই যেটা আছে এভাবে রেখে দেব, ঠিক আছে? আমাদের এটা শেষ। তাহলে 3 নাম্বার, ক্রিয়েট টাইটেল টেক্সট। টাইটেল টেক্সট কি 3 নাম্বারের? লাইব্রেরিয়ান ভার্স সার্চ ইঞ্জিন, তারপরে কি ওভারঅল স্যাটিসফ্যাকশন উইথ ইনফরমেশন প্রোভাইডার। আমরা এটা টাইটেল টেক্সট না, উপরেরটা হচ্ছে টাইটেল আর নিচের লাইনটা হচ্ছে সাবটাইটেল। উপরেরটার সাইজ কত হবে? 50 কেন হবে? উপরেরটার সাইজ হবে এই যে 40 এবং নিচেরটার সাইজ 24। তা আমরা লাইব্রেরিয়ান ভার্স সার্চ ইঞ্জিন এই লেখাটা লিখি এবং পরের লাইনটাও লিখি। নতুন একটা শেপ নিলাম,
আচ্ছা এই জায়গাটায় ট্রান্সপারেন্ট করেছি তো, এটা ট্রান্সপারেন্ট করিনি, এই যে এই জায়গা থেকে ট্রান্সপারেন্ট এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা আমরা পরের স্লাইডে আসলাম। এখানে আমাদের বলছে এইগুলো অ্যাড করতে, টেক্সট বক্স অ্যাড করতে হবে। আমাদের টাইটেলের কালার কি হবে জানো, ওই যে আরজিবি কালারটা। এখন কি আবার অ্যাড করে আবার আরজিবি দিব এখানে? আমরা এই ওয়েলকাম লেখাটাকে অথবা এই লেখাটাকে কপি করব, সম্পূর্ণ শেপটা সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, এইখানে চলে আসলাম, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট দিলাম। এখন আমরা এই জায়গাটায় নিলাম, ফন্ট সাইজটা এবার 40 করে দেই এবং এখানে যা লেখার লাইব্রেরিয়ান LIBR LIBRARIAN লাইব্রেরিয়ান ভার্স সার্চ ইঞ্জিন লিখলাম, ইঞ্জিন মানে ভুল গেছে সম্ভবত, GINA, লাইব্রেরিয়ান ভার্স সার্চ ইঞ্জিন লিখলাম। এখন এটাকে আমি কোথায় রাখবো? সেন্টার রাখবো না? একটু সেন্টার রাখার চেষ্টা করব। আমরা এটাকেই আবার ডুপ্লিকেট করে দিলাম, নিচে আরেকটা লাইন, কিন্তু এটার সাইজ হবে 24 দিলাম। এবং লেখালেখি কি হবে? এটাই হবে, মানে কালার কি এটা হবে? কালার বলছে যে কোনো কালার। এখন এখানে আমরা পিঙ্ক কালার দিব, ঠিক আছে না? পিঙ্ক কালার তো নাই। আরে না, মেয়েদের প্রিয়, এখানে মেয়েরা আছে না, এজন্য বলতেছি। ছেলেদের প্রিয় কালার জানতে হয় না, ছেলেদের প্রিয় কালার স্যাটিসফ্যাকশন, বানানটা ভুল গেছে মনে হচ্ছে। স্যাটিসফ্যাকশন কেন দেখতে পাচ্ছেন না? বোঝা যাচ্ছে না? ইনফরমেশন প্রোভাইডার, আমরা লেখাটা লিখে নিলাম। এটাকে অ্যালাইন করব স্যাম্পলের মতো করে, যেভাবে আছে থাকুক এভাবেই। তো আমরা এটার মতো অ্যালাইন করলাম। এরপরে দেখতেছি এখানে কি কি দেখা যাচ্ছে। এই যে লাইন শেপগুলো দেখা যাচ্ছে না, এই লাইন আছে কয়টা? 7টা লাইন আছে টোটাল। 7টা লাইন আছে, 7টা লাইন আমরা নিয়ে নেই। ইনসার্ট শেপ, একটা লাইন শেপ নেই। এই লাইন শেপটা যে নিচ্ছি এরকম হতে পারে, এরকম হতে পারে। আমরা শিফট চেপে ধরে লাইন শেপটা নিব, শিফট চেপে ধরে নিলাম এবং এটাকে একটু মোটা করে নেই, একটু উইডথটা বাড়িয়ে নেই। এই যেটা হয়েছে এটা একদম পেজের A to Z সম্পূর্ণটা আছে, যেহেতু সম্পূর্ণটা আছে আমরা সম্পূর্ণটা নিতে পারি, অথবা এই পর্যন্ত নিতে পারি। এইটুকুই নেই, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে দিলাম। এই একটার থেকে আরেকটা যতটুকু দূরত্ব হয়েছে, এখন যদি ডুপ্লিকেট করতে থাকি সেম একই পরিমাণ দূরত্ব হতে থাকবে। কয়টা? 4 আর 3, 7টা হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে যে নিচেরটা আরেকটু উপর হলে ভালো হয়। উপরে দিয়ে দিলাম, এটা উপরে দিলাম, এটা উপরে, এভাবে হবে। এখন এই মুহূর্তে কি মনে হচ্ছে সব কয়টা গ্যাপ সমান আছে? অথবা এটা এরকম হতে পারে, এটা এমন হতে পারে, এটা এমন হতে পারে। এখন এগুলোকে কি অ্যালাইন করতে হবে। আমার প্রশ্নটা এবার একটু দেখে আসি। প্রশ্নে বলছে ক্রিয়েট টাইটেল টেক্সট, আমরা করে নিয়েছি। ক্রিয়েট গ্রাফ লাইন, আমরা লাইন নিয়েছি। এখন অ্যালাইন করতে হবে না? অ্যালাইন করার পর ডিস্ট্রিবিউট করতে হবে। তো আগে অ্যালাইন করি, অ্যালাইন করব সমানভাবে যেন থাকে। এটা যেখান থেকে শুরু হয়েছে বাকিগুলোও যেন এই একই জায়গায় শুরু হয়।
সব কয়টাকে সিলেক্ট করব, সব কয়টাকে সিলেক্ট করে অ্যালাইন করে নেব, লেফট করতে পারি, সেন্টার করতে পারি, যেটা করি সমান হবে, কারণ সবগুলো লেফট করে নিলাম। লেফট করলে এমন হয়, সবগুলোকে ধরে একটু এখান থেকে শুরু করে দিই, আমাদের অ্যালাইন হয়ে গেছে। এখন ডিস্ট্রিবিউট করতে হবে, ডিস্ট্রিবিউট যেন সমান থাকে সব কয়টা। তো ডিস্ট্রিবিউটটা কিভাবে করব, ওই অ্যালাইনের থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে, ভার্টিক্যাল হবে, ভার্টিক্যাল করে নিয়েছি। আমাদের অ্যালাইন প্রত্যেকটা এখন সমান আছে, বুঝতে পারছি? আচ্ছা, তো আমাদের প্রশ্নে যেটা ছিল অ্যালাইন ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এটুকু হয়েছে কিনা? রেক্টেঙ্গেল আর টেক্সট বক্স এটা বাকি আছে, এটার কেমন, রেক্টেঙ্গেলটা এমন, টেক্সট বক্সটা ভিতরে। আচ্ছা, আমরা রেক্টেঙ্গেলটা অ্যাড করি। একটা রেক্টেঙ্গেল নিলাম, স্যাম্পলের মতো করে নেওয়ার চেষ্টা করব। যেহেতু 48, তার মানে প্রত্যেক ঘরকে যদি 10 করে ধরি তাহলে 4 ঘরে 40 হয়, এই জায়গাটায় হয়তো 48 হয়, তাই নাকি? এখানে রাখি, আউটলাইনটা বাদ দিয়ে দিই। সেম এটাকে ডুপ্লিকেট করে এখান থেকে শুরু করি এবং এটাকে 60 পর্যন্ত রাখলাম, তাই নাকি? এরকমই তো। কোন লাইনটা? এই উপরে দেখা যাচ্ছে, ওটা কোনো ব্যাপার না, গ্রাফ লাইনটাকে উপরে নিয়ে আসলে উপরে দেখা যাবে। আচ্ছা, এই যেটা হয়েছে এটার নাম হচ্ছে লাইব্রেরিয়ান, এটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন। এই লাইব্রেরিয়ান লেখাটা আমরা কপি করে এখানে নিতে পারি, চাইলে নর্মালি লিখে নিতে পারি। আমরা টেক্সট বক্স অ্যাড করব, টেক্সট বক্স এখানে নিলাম, এটা দিয়ে দিলাম কি লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ানটা কি হোয়াইট কালার? হোয়াইট কালার না, ব্ল্যাক কালার, ইয়েস, যদিও বলা থাকবে। আমরা লাইব্রেরিয়ানটা এই জায়গাটায় দিয়ে দিলাম, এভাবে ঘুরিয়ে দিলাম। এখন এই জায়গাটা এখন লাইব্রেরিয়ানটা ধরতে পারতেছি না, কোন কিভাবে ধরবো? যদি ধরতে না পারি কোথা থেকে যাব? সিলেকশন প্যানে চলে যেতে পারি। সিলেকশন প্যানে গেলে আমরা প্রত্যেকটা টেক্সটকে, প্রত্যেকটা বিষয়কে ধরতে পারবো। এটা ধরলাম, এখন এখানে অ্যারো সাইন দিয়ে, আমাদের কিবোর্ডের অ্যারো সাইন দিয়ে আমরা ডানে বায়ে নিতে পারি। এই যেটা নিলাম এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আবার এই পাশে নিয়ে আসলাম। এটার সাইজ হবে কত যেন? 24 সাইজ হবে, তার মানে এটাকে আমরা 24 করে নেই। এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটা এই জায়গায় নিয়ে আসলাম এবং এইখানে এটা লিখলাম সার্চ ইঞ্জিন। এখন আরো কিছু বাকি আছে না? এখানে 48%, এখানে 60% লেখা। ইনসার্ট টেক্সট বক্স আবার নিতে পারি, অথবা ওগুলো কপি করেও নিতে পারি চাইলে। 48%, এই 48% সম্ভবত সাদা কালারের আছে, তাই না? এটার ফন্ট সাইজ আমরা করে দিলাম, ফন্ট কালার সাদা করে দিলাম। তো সাদা করলে তো দেখা যাচ্ছে না, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ছিল। আজ যাই হোক, আপাতত সাদা না রেখে আপাতত কালো রাখি, পরে দেখতেছি এটা। এবং এটার সাইজ কত দিব? এইটা যদি 24 হয় তাহলে এটা 24-এর বড়, এটা এক প্রকার টাইটেল হিসেবে ধরে নিয়েছে 40 হিসাবে। আমরা এটাকে চাইলে 40 করে দিতে পারি, অথবা যদি প্রশ্ন করে যে 40 কেন করলা, তখন হ্যাঁ, এটা দেখতে বড় মনে হয়েছে, স্যাম্পলের মতো করে আমরা করতে চেয়েছি, এজন্য হয়েছে। যদি বলে স্যাম্পলের মতো তো করতে বলছে কিন্তু 24ও তো বলছে, ঠিক আছে স্যার 24 করে দিচ্ছি। এরপরে এটা কি হবে? 60। তো এখন আমরা একটু দেখি প্রশ্নটা। ক্রিয়েট টাইটেল টেক্সট আমরা করে নিয়েছি, ক্রিয়েট গ্রাফ লাইন
ডিস্ট্রিবিউট করে নিয়েছি, রেক্টেঙ্গেল অ্যাড টেক্সট বক্স সব করেছি, একটা জিনিস বাকি আছে, ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল। তো আমরা ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিলটা এবার করব। এখানে আমরা একটা শেপ নেই সম্পূর্ণ স্লাইড জুড়ে, আমাদের শেপ কালার কি চেঞ্জ হয়ে গেছে না? এটাকে ট্রান্সপারেন্সি যদি কমিয়ে দেই তাহলে নিচের গুলোও দেখা যাবে, এটাও একটু দেখা যাবে। এটা কালোই করে দেই, কালো করে ট্রান্সপারেন্সি কমাবো। কিভাবে কমাবো? ট্রান্সপারেন্সি তো এখানে নাই, আগে ছিল। রাইট ক্লিক করে শেপ ফরম্যাট, এখান থেকে ফিল, ফিল থেকে ট্রান্সপারেন্সিটা একটু দিয়ে দিচ্ছি। আরো দিব? এই যেটা দিয়েছি এটা যদি পিছনে পাঠিয়ে দিই, সেন্ড টু ব্যাক, তাহলে এমন হয়ে যায়। পিছনে পাঠিয়ে দিয়েছি কিন্তু এবার। এখন আমরা চাইলে এটাকে সাদা যদি করিও, এবার কিন্তু বোঝা যাবে, সাদা দেখা যাবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্স, মানে ব্লেন্ডেড ফিল। ব্যাকগ্রাউন্ড ব্লেন্ডেড ফিল হয়েছে। তো আমাদের 3 নাম্বার স্লাইড শেষ। তাহলে 4 নাম্বার স্লাইডে কি বলছে? অর্গানাইজেশন চার্ট। অর্গানাইজেশন চার্টটা আমরা অ্যাড করব এই স্যাম্পলের মতো করে। এটা আছে কোথায়? স্মার্ট আর্টের মধ্যে। এবং অ্যাড্রাভার্ক অ্যাডভার্টাইজমেন্ট ইন কর্পোরেশন, এই লেখাটাও আমাদের প্রয়োজন হবে, কারণ এটা টেক্সট বক্সে নিতে বলছে, তাই নাকি? আমরা নতুন একটা স্লাইড নেই, আর একটা, এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। এখানে টেক্সট বক্স নিব। টেক্সট বক্স কোনটা নিব? টেক্সট বক্স নিতে হবে না? ওয়েলকামটা নেওয়ার থেকে এটা নিলে ভালো হয় না? এইটা কপি করে, কারণ এটাই, এই সাইজটাই এখানে করতে হবে। ওয়েলকামের সাইজ তো ভিন্ন আছে। এখানের এটা সাইজ কত আছে? 40। ওয়েলকামের সাইজ আছে 50। আমরা ওয়েলকামটাকে এখানে আনলে আবার 40 করতে হবে। তো আমরা 40টাকে নিয়ে আসলাম। এখন এখানে এটার নাম কি লিখবো? এই নামটা লিখবো, অ্যাড্রাভার্ক ইনকর্পোরেশন, অ্যাডভার্টাইজমেন্ট ইনকর্পোরেশন। আমি কপি করে নিয়ে আসলাম। এরপরে এটার মতো করে একটু চেষ্টা করি, ইনসার্ট স্মার্ট আর্ট। এটা কোথায় আছে? এখান থেকে খুঁজতে খুঁজতে পাবো, কিন্তু আমরা সরাসরি হায়ার আইসে চলে আসি। হায়ার আইসে আসলে এই কয়টা পাবো, রিলেশনশিপে আসলে এই কয়টা পাবো। আমরা কোনটার ভিতরে কি কি থাকে এটা একটু ধারণা নিয়ে নিব। মুখস্থ করার কিছু নাই, এখানে মুখস্থর বিষয় আছে। হায়ার আইসটা নিলাম, এই যেটা দেখতে পাচ্ছি এটাই তো মনে হচ্ছে। এটা ক্লিক করে ওকে ক্লিক করলাম, একটু ছোট করে নেই প্রয়োজনে। এখন এইটাকে লেখালেখি করব এটার মতো করে, কিন্তু তথ্য হচ্ছে এটা। প্রথম তথ্য যেটা নেয়ার কথা ছিল এটুকু আমরা নিয়ে নিয়েছি। সিও জন পিটার, এটা নিতে হবে। তো আমরা সিও জন পিটার, এখানেও লেখা আছে ওইভাবে জন পিটার সিও। তো আমরা এখানে প্রয়োজনে লিখে দেই জন পিটার্স সিইও। হয়েছে লেখা? পরেরটাকে জো হুইলি। আমরা এ নাম মনে রাখা সম্ভব না, আমরা এইটুকু কপি করে নিয়ে যাই। এটা হচ্ছে পিএ, তাই না? জো জে নাকি? জো হুইলি, এটা কি? পিএ। এরপরে কি আছে? আমরা দেখে দেখে লিখে নিতে পারবো না এটা?
আমরা খুব সহজে, আমি এই মুহূর্তে কপি করে নিচ্ছি। ক্রিয়েটিভ ডিরেক্টর, হ্যাঁ, জন ব্লেক। এদের নামগুলো কত সুন্দর সুন্দর না? জন ব্লেক, ইনি কি সেলস নাকি? এরপরেরটাকে মিরিয়াম সেলবার্গ। মারিয়াম সেলবার্গ, ইনি হচ্ছে আইটি। আমরা সবার তথ্যটা লিখে নিলাম। এটা 3Dও থাকতে পারে। যদি 3D থাকে, জানি না এটা 3D কিনা, এই মুহূর্তে এটা 3D না, এটা নর্মাল আছে। যদি 3D থাকে, আমরা এই স্মার্টার স্টাইল থেকে 3D স্টাইলটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, তো আপাতত আমাদের 3D না, আমরা যেটা ছিল সেটাই আছে। এবার কালারের ব্যাপারটা আসি। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? আমাদের এই তথ্যগুলো যা ছিল সম্পূর্ণ নেওয়া শেষ, তাই নাকি? ফিল দ্য ম্যানেজার বক্স ইয়েলো। সব ম্যানেজার ইয়েলো। পিএ গ্রিন, সিও গ্রে। আচ্ছা, ম্যানেজার ইয়েলো, এই নিচের ম্যানেজারগুলো ইয়েলো, সবগুলো একসাথে সিলেক্ট করে ইয়েলো করে দেই। ম্যানেজার লিখে নিতে পারি চাইলে। এটা হচ্ছে গ্রিন, পিএ হচ্ছে গ্রিন, আর এটা হচ্ছে গ্রে, গ্রে কালার। এটা হয়েছে, এটার কাজ এটুকুই, এখানে শেষ। কিন্তু একটা জিনিস বাকি আছে, অ্যাপ্লাই ডিফারেন্ট ফন্ট স্টাইল ফর ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা ফন্ট স্টাইল। জন পিটারের জন্য ফন্ট দিলাম আহরণী, জো হুইলের জন্য দিলাম অ্যাপেল সেঞ্চারি, এরপরে দিলাম অ্যাপটোস, এরপরেরটার জন্য দিলাম অ্যাপটোস ন্যারো, না এটা ধরবে না, এরপরে এরিয়াল দিয়ে দিলাম। প্রত্যেকের জন্য আলাদা ফন্ট দিয়ে দিলাম। যেহেতু নিচের এরা এক একজন ম্যানেজার, এই নিচের পজিশন বাদ দিয়ে ডিরেক্টলি ম্যানেজার লিখে দিতে পারেন, ম্যানেজার। এটা সমস্যা না, এটা যদি বলে যে আমরা লিখতে পারবো, একেবারে এক্স্যাক্টলি স্যাম্পলের মতো করে তৈরি করে দিলে আর কিছু বলবে না যে স্যার স্যাম্পলের মতো, আমাদের স্যাম্পলটাও দিছে, স্যাম্পলের মতো করে বলছে, আবার ম্যানেজারও বলে দিছে, তো আমরা স্যাম্পল ধরে করেছি। ক্লিয়ার? এরপরেরটা, এটা একটু ইম্পর্টেন্ট বেশি, আর এটার নামও হচ্ছে দ্য ইম্পর্টেন্ট অফ গ্রাফিক্স অ্যানিমেশন। এটার সাইজ কত হবে? 40, তাই না? তো যদি 40 হয়, এটাকে কপি করে পরে নতুন স্লাইডে নিতে পারি, তাই না? আমরা একটা কাজ করি, এই স্লাইডটাকে ডুপ্লিকেট করি। স্লাইড সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেল। নিচের এইগুলো সব ডিলিট করে দিচ্ছি, এইখানে এই লেখাগুলো ওইটা নিয়ে নিয়েছি। ওকে, আরো সহজ হচ্ছে। এটাকে আরেকটু উপরে নিয়ে যাই। তো এবার একটু দেখি, এইটা করব। এটা করার জন্য কি করতে বলছে একটু দেখি, এটা খুব মনোযোগ দিয়ে দেখেন। ক্রিয়েট এ চার্ট অন নিউ স্লাইড টু ডিপিক্ট দ্য ফলোইং ডাটা। এই ডাটা ব্যবহার করে একটা চার্ট অ্যাড করতে হবে। তো চার্ট আমরা দেখতেছি, এটা কি চার্ট? এটা একটা কলাম চার্ট। কলাম চার্ট দেখতে পাচ্ছি, আমরা একটা কলাম চার্ট ইনসার্ট করে দেই। ইনসার্ট চার্ট কলাম, এইটা হচ্ছে নর্মাল 2D কলাম, আর এটা হচ্ছে 3D কলাম। আমরা 3Dটা নেই, 3Dটা নেওয়ার পরে এমন দেখাচ্ছে, এবং একটা এক্সেল ফাইল চালু হয়েছে। এই এক্সেল ফাইলে আমাদের দেখতেছি, আমরা আমাদের এখানে যে এক্সেলটা দেয়া আছে,
এখানে কি আছে, কয়টা কলাম আছে? 4টা কলাম আছে, 4টা না? এই 4টা কলাম, এটা সহ 5টা কলাম, আর নিচের দিকে রো হচ্ছে এটা 3টা আর এটা সহ একটা, তার মানে 4টা রো 5টা কলাম। আর আমাদের এখানে কি আছে, কলাম একটা বেশি আছে, রো একটা বেশি আছে, রো সরি কলাম একটা কম আছে, রো একটা বেশি আছে, তাই নাকি? এখন এই মুহূর্তে যদি একটা কলাম এখানে বাড়াই, এখানে যদি আমরা আমাদের মতো করে লিখে নেই, তাহলে এই যে মার্ক করা যে বিষয়টুকু দেখায় তার বাইরে চলে আসে নাকি? আমরা এই মার্ক করার ভিতরের মধ্যে একটা সেল ইনসার্ট করব, যে কোনো একটা সেলে ক্লিক করব, এইটাই অথবা এটাই অথবা এটাই করতে পারি। যে কোনো একটা সেলে ক্লিক করে রাইট ক্লিক করে ইনসার্ট ক্লিক করব, একটা তৈরি হয়ে গেছে। আমরা এই 3টা আছে ধরি, এই 3টা আছে, আর একটা যদি এখানে লিখি, যেমন ধরেন আমার এখানে তথ্য কি আছে 10, 20, 30, 40, আমরা যদি এটাকে লিখি 10 মিনিট, এটাকে লিখি 20 মিনিট, এটাকে যদি 30 মিনিট লিখি, তো এই মুহূর্তে আমার টেবিলের এইটুকু জায়গা নিচ্ছে। এখানে 40 মিনিট লিখলে সেটা কি, এই যে মার্ক দেখা যাচ্ছে, মার্কের বাইরে চলে যাচ্ছে না, যে কারণে আমরা এই ভিতরে ইনসার্ট করে নেব, ইনসার্ট করে এইটাকে 30 মিনিট করব আর এটাকে 40 মিনিট করে দিব। তো এটা গেল এভাবে, নিচ ডানেরটা তো চলে গেল, নিচে 3টা হবে না, নিচে 4টা আছে। তো নিচের প্রথমটা হচ্ছে টেক্সট অনলি, তারপরটা হচ্ছে গ্রাফিক্স, এরপর হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশন না, গ্রাফিক্স অ্যানিমেশন। তো তার মানে একটা জিনিস কি বেশি, বেশিটা কি এই 5 এর উপর ক্লিক করে রাইট ক্লিক করে ডিলিট, ডিলিট করার পর যদি ফাঁকা দেখায় আরেকবার আবার ডিলিট করবেন, না করলেও সমস্যা নাই। তো আমাদের এই তথ্যটা অন্তত এইটুকু তো মিলছে এ পর্যন্ত। এখন এখানে একটু মিলাই, 1 3 8 12, 1 3 8 12, এরপর হচ্ছে 0 2 5 9, 0 2 5 9, তারপরে কি আছে 0 1 3 5, 0 1 3 5। আমরা এই জায়গাটায় যে তথ্যগুলো আছে, এই খেয়াল করেন, এই জায়গাটায় যে তথ্যগুলো আছে আমরা কি এক্স্যাক্টলি সেম তথ্য দিলাম? সেম তথ্য দেওয়ার পরে এক্সেলটা আমরা চাইলে কেটে দিতে পারি। এক্সেল কেটে দিলাম, আমার একটা চার্ট দেখা যাচ্ছে। আমরা একটু দেখি, খেয়াল করি, এই যে চার্টটা আর আমাদের যে চার্টটা, এর ভিতরে পার্থক্য কতটুকু, মানে একটু বিপরীত দিক মনে হয় না? এদিকে হচ্ছে 3টা তথ্য আছে লম্বালম্বি ভাবে, এবং এদিকে হচ্ছে 4টা, আর এদিকে এদিকে 3টা দেখাচ্ছে আর এই পাশে দেখাচ্ছে 4টা, তাই নাকি? তো এটা দেখানোর কারণ হচ্ছে আমার কলামটাকে রোয়ে নিতে হবে, রোটাকে কলামে নিতে হবে, সুইচ করতে হবে, এই জন্য এমন দেখাচ্ছে। আমরা যদি কলামটাকে রোয়ে নেই, রোটাকে কলামে নেই, তাহলে এক্স্যাক্টলি এটার মতোই দেখাবে। তো এটা কিভাবে করব? আমরা প্লাস সাইনে ক্লিক করলে চার্টের অন্যান্য অনেক এলিমেন্ট অ্যাড করতে পারি। এলিমেন্ট কি আমরা জানি? এই যে প্রত্যেকটা তথ্য, এই যেমন 20 মিনিট, 10 মিনিট, এই যে 1 2 3 4, এইগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। এই পাশের এটা হচ্ছে স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল নিতে পারি। এরপরে যে মেনুটা আছে এটা কি কি বলে, চার্ট ফিল্টার। আমরা চার্ট ফিল্টার ক্লিক করলাম, চার্ট ফিল্টার ক্লিক করার পরে এই পাশের এইরকম একটা মেনু চালু হবে, ভ্যালু, এখানে ভ্যালু, এপাশে নাম, এখানে এই যে ভ্যালুগুলো দেখা যাচ্ছে, এপাশে ক্যাটাগরিগুলো দেখা যাচ্ছে, এপাশে অ্যাপ্লাই দেখা যাচ্ছে, এবং এখানে সিলেক্ট ডাটা দেখা যাচ্ছে। এটা চালু হলে আমরা সিলেক্ট ডাটায় ক্লিক করব। সিলেক্ট ডাটায় ক্লিক করলে আমাদের
এক্সেলটা ওপেন হয়, পাশাপাশি সিলেক্ট ডাটা সোর্সটা ওপেন হয়। আমার এই যে ডাটা সোর্সটা সিলেক্ট করা এই লোকেশন দিয়ে এটা বোঝা যাচ্ছে যে এই শিটের এত থেকে এত পর্যন্ত এটাই হচ্ছে ডাটা রেঞ্জ, আর সেটা দেখাচ্ছে এখানে এইটুকু সিলেক্ট করা ছিল বা এরকম থাকে। আমরা আবার কেটে দেই, আমরা একটু আবার দেখি। আমরা ফিল্টারে ক্লিক করলে এটা চালু হয়, এখান থেকে সিলেক্ট ডাটাটাকে ক্লিক করব। সিলেক্ট ডাটা ক্লিক করলেই ডাটা সোর্সটা দেখায়, পাশাপাশি এক্সেল ফাইলটাও দেখায়। তো এই যে ডাটা সোর্সটা দেখায়, ডাটা সোর্সের এই জায়গাটা একটু খেয়াল করি। এই জায়গাটায় আমরা বলেছি কি আমাদের কলামগুলো রোয়ে নিতে হবে, রোগুলো কলামে নিতে হবে, তাই নাকি? এই পাশে যেটা আছে এটা যেন এই পাশে আসে, আর এই যেটা আছে এটা যেন এই পাশে চলে আসে, এটা আমরা করব। এটার জন্য এই উপরে কি লেখা আছে, সুইচ রো কলাম, জাস্ট একটা ক্লিক করব, হয়ে গেছে। ওকে ক্লিক করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম, এক্সেলটাও কেটে দিলাম। আমাদের কি ওইটার মতো সেম হয়ে গেছে? এটা যেমন আছে এক্স্যাক্টলি এটাও তেমন দেখাচ্ছে, কিন্তু তেমন দেখানো সত্ত্বেও এই যে টেক্সট গ্রাফিক্স অ্যানিমেশন, এটা কি ডান পাশে না? এটা কি আমাদের ডানে নিতে হবে না? তার মানে এই যে টেক্সট গ্রাফিক্স অ্যানিমেশন এই যে নিচের দিকে, এটাকে বলা হয় লিজেন্ড। এই প্লাস সাইনে ক্লিক করে এই লিজেন্ডে এসে অ্যারো সাইনে ক্লিক করে রাইট ক্লিক করে দিও, রাইট হয়ে গেল, রাইট হয়ে গেল, ভালো কথা। এখানে কোনো পিছনে কোনো লাইন দেখা যায় না, কিন্তু আমাদের এখানে কি লাইন দেখা যাচ্ছে না, ছোট ছোট গ্রিড লাইন। গ্রিড লাইনটাকে অফ করে দিতে পারি না? প্লাস সাইনে ক্লিক করলে এখান থেকে গ্রিড লাইনটাকে অফ করে দিলাম। এরপরে নাম্বার অফ পিপল অ্যাসলিপ এই কথাটা লেখা আছে, কিন্তু আমাদের এখানে কি আছে? এখানে নাই। আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে লিখতে পারি না? টেক্সট বক্স নিয়ে লিখতে পারি। এরপরে দেখি যে চারপাশে একটা বর্ডারের মতো দেখা যায় না? এই যে চারপাশে এই বর্ডারটা দেখা যাচ্ছে, আমরা আমাদের এখানেও একটা বর্ডার দিয়ে দিতে পারি, একটা ইনসার্ট শেপ নিতে পারি। এই শেপটা এইটুকু জায়গায় দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ফিলটাকে বাদ দিয়ে দিব, আউটলাইনটাকে রেখে দিব, আউটলাইনটাকে একটু মোটা করে দিচ্ছি, হয়ে গেছে ওটার মতো। এখানে নাম্বার অফ পিপল যা যা লেখা থাকে আমরা টেক্সট বক্স নিয়ে লিখে নিতে পারবো, ওটার দেখানোর কিছু নাই। এটা কি আমাদের ক্লিয়ার? হ্যাঁ, এই পাশে আরেকটা লাইন নিয়ে নিবি, সমস্যা কি? আরেকটা লাইন শেপ নিয়ে নেই নর্মালি। এটা দেখ, এটা এটা ধরবে না, এটা জাস্ট একটা লাইন শেপ নিয়ে নেই, লাইন শেপ নিয়ে ব্ল্যাক করে দেই একটু হোয়াইটটা, হয়ে গেছে। তো এই ছিল আমার চার্ট। এই চার্টটা যদি আসে তাহলে আপনাদের ইয়ে আসবে না, টারবাইন আসবে না। এরপরে হচ্ছে ভিডিও। ভিডিও আমরা প্রত্যেকে জানি, ভিডিও আমরা প্রত্যেকে জানি। আচ্ছা, এখন একটা জিনিস দেখি, আমাদের প্রশ্নটায় চলে আসি, প্রশ্নটায় চলে আসি। প্রশ্নে হ্যাঁ, এক্সেল ফাইল কেটে গেলে কিভাবে আবার আনবো? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন, আমরা সবাই একটু দেখি। এখানে মনে করেন কোনোভাবে এক্সেলটা কেটে গেছে, আমরা এটা নতুনভাবে একটা নতুন স্লাইড নিয়ে আবার দেখি, ঠিক আছে? একটা স্লাইড তো করা আছেই, এই স্লাইডে করা আছেই, আমরা নিউ স্লাইড নিয়ে আবার একটু দেখি কেটে গেলে কেমন হবে সেটা একটু দেখি। চার্ট, কলাম চার্ট নিলাম, ওকে ক্লিক করলাম, এমন হয়েছে, কেটে দিয়েছি এক্সেল। এখন আমাদের কি এক্সেলে যেতে হবে? হ্যাঁ, এইখানে ডাটা সিলেক্ট ডাটা ক্লিক করলে এটা আমরা ক্লোজ করে দেই। আমরা কি এক্সেলটা পেয়ে গেছি? এখন কি লিখতে পারবো না, আবার কেটে দিলাম। আবার একইভাবে যদি যাই,
সিলেক্ট ডাটায় গেলেই আমরা তথ্যটা পেয়ে যাব। ওগুলোর কোনো কাজ নাই, ওটা হচ্ছে চেঞ্জ করা। আচ্ছা, আমরা এটা বুঝছি, যেহেতু এই স্লাইডটা আমরা বাদ দেই। তো এবার আমরা ভিডিও অ্যাড করব। ভিডিও অ্যাড করার আগে আমরা যে অ্যানিমেশন দেওয়ার কথা, আমাদের কি বলছে, ওয়াইপ দিতে বলছে এবং অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, এই দুইটা জিনিস করে নেই। প্রথম স্লাইডে আসলাম, ট্রানজিশনে গেলাম, ট্রানজিশনে থাকা অবস্থায় ওয়াইপ, অটোমেটিকের এই জায়গায় টিক দিয়ে 2 সেকেন্ড দিয়ে দিলাম, অ্যাপ্লাই টু অল ক্লিক করে দিলাম, যেহেতু সব জায়গায় ওয়াইপই হবে। এবার এটাকে আমি সেভ করব না, সেভ করেই তো ভিডিওটা পাবো। ভিডিও পাবো কোথায়, সেভ না করলে পাবো? আমি টোটাল ফাইলটাই কিন্তু এখন পর্যন্ত সেভ করিনি। তো ফাইলটাকে আগে সেভ করতে হবে। ফাইলে গিয়ে সেভ অ্যাজ, ব্রাউজ, কোথায় সেভ করব? আমাদের ডেস্কটপে যে ফোল্ডার করা থাকবে, এই যেমন আমার নিজের নামের যে ফোল্ডারটা আছে, এখানে জব 3 নামের ফোল্ডার যদি নাও থাকে, আমরা এখানে থাকা অবস্থায় নিউ ফোল্ডার ক্লিক করতে পারি। নিউ ফোল্ডার, জব 3, এন্টার। এখানে ফাইলের নেম দিব জব 3 এবং ওকে ক্লিক করে দিলাম। আমাদের ফাইলটা সেভ হয়ে গেল। এবার এই ফাইলটাকে আবার সেভ অ্যাজ করব ভিডিও হিসাবে, MP4 এক্সটেনশন দিয়ে জাস্ট সেভ করে নিলাম। সেভ হচ্ছে, এক্সপোর্টিং, নিচে দেখা যাচ্ছে। তো সেভ হওয়ার পর এখানে ভিডিওটা ইনসার্ট করে নেই। ইনসার্ট ভিডিও, দিস ডিভাইস, কোথা থেকে করব ভিডিওটা? এটা করব কি অ্যাড? এটা কেন করব না? কারণ এটা হচ্ছে, এই ভিডিওটা এখানে দেখা যাচ্ছে, হয়তো আমাদের কম্পিউটারে এটা দেখা যাবে না। আর এটা কোথায় আছে? অন্য একটা ফোল্ডারে। আমরা ভিডিওটা ডেস্কটপে কোন ফোল্ডারে? আমার এই নামের ফোল্ডারে, জব 3। এই হচ্ছে ভিডিও, ইনসার্ট করলাম, ইনসার্ট করে ছোট একটু করে দিলাম এবং এটাকে প্লেব্যাকে গিয়ে ট্রিম ভিডিও করে নিব অর্ধেক। এখান থেকে অর্ধেকে এনে ছেড়ে দিয়ে ওকে ক্লিক করে দিব, প্লে ফুল স্ক্রিনে অন করে দিব। ভিডিও শেষ। পরে আরেকটা স্লাইড নিব। আচ্ছা, ভিডিও প্রথম স্লাইডে নিয়ে এনেছি, সমস্যা কি? এই স্লাইড সব শেষে নিয়ে আসি, ওই স্লাইড আর এইটা উপরে দিয়ে দেই, কোনো সমস্যা আছে? নিউ স্লাইড আরেকটা নিলাম, যাই হোক, ভয়ের কিছু নাই। এখানে কি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফন্ট সাইজ কত? 115। 115 দিতে বলছে ফন্ট সাইজ, এবং এটা সেন্টার এবং মিডল দুই দিক থেকেই সেন্টার রাখতে বলছে। এটা বলছে না, একটু দেখে নেই। অ্যাপেল সেঞ্চুরি, সাইজ 115, কালার হচ্ছে আমার পছন্দ মতো কোনো কালার। আমি একটু সিলেক্ট করে ফন্টটা করে নিলাম এবং 115 ফন্ট আছে। কালার আমরা এবার একটু দেই আমাদের মতো করে। দিলাম এটা রয়্যাল ব্লু, না মেয়েদের আরেকটা পছন্দের কালার। কি আমাদের কি সব শেষ? এখন আমরা একটু স্লাইড শো করে দেখাতে বলবে, যে একটু স্লাইড শো করে দেখান। স্লাইড শো করে দেখাতে বললে আমরা ফাংশন 5 দিয়ে স্লাইড শো করে দেখা শুরু করব। মানে জাস্ট ফাংশন 5, একদম শুরু থেকে আমার স্লাইড শো হতে থাকবে। তো এই যে স্লাইড শোটা হচ্ছে, এটা তো শুরু থেকে হচ্ছে। যদি হঠাৎ করে বলে যে শুরু থেকে আমি করতে চাই না, যে কোনো একটা জায়গা থেকে করতে চাই, তখন কিভাবে করবেন? শিফট ফাংশন 5। এটা ভিডিওটা প্লে হচ্ছে ফুল স্ক্রিনে কিন্তু এই মুহূর্তে। আচ্ছা যাক, আমরা এসকেপ বাটন দিয়ে বের হয়ে যাই। আচ্ছা, আরেকটা জিনিস একটু বাকি আছে, আমরা দেখিনি। আমাদের এত কাজ করলাম, কোথাও কিন্তু অ্যানিমেশনের কথা বলা হয়নি। অ্যানিমেশন একটা বলেছে, সেটা কোনটা? থ্যাংক ইউতে অ্যাড অ্যানিমেশন, ব্লাইন্ড অ্যানিমেশন। তো আমরা থ্যাংক ইউ ক্লিক করব, সিলেক্ট করে অ্যানিমেশনে যাব।
অ্যানিমেশনে এই জায়গাটায় কোনো ব্লাইন্ড পাই? এর মধ্যে কোথাও ব্লাইন্ড আছে? ব্লাইন্ড নেই। মোর এন্ট্রান্সে দেখি এখানেও ব্লাইন্ড আছে, থাকার কথা না। আমরা যদি মোর এক্সিটে যাই, মোর এক্সিট ইফেক্ট, এখানে আমরা ব্লাইন্ডটাকে পেয়ে যাব, এখানে পাওয়ার সম্ভাবনা আছে আর কি। আমরা একটু দেখি, এই যে সবার শুরুটাই তো ব্লাইন্ড, সবার শুরুটাই ব্লাইন্ড। ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম, এবং এটা প্রিভিউ দেখি কেমন দেখায়। ব্লাইন্ড হচ্ছে এমন। হ্যাঁ, ব্লাইন্ড তো অন্ধই হবে। তো আমরা বুঝতে পারছি আমাদের মূলত এইটুকুই হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ। তো সম্পূর্ণ কোশ্চেনের সমাধান এখানে করলাম। তো আমরা আমাদের রেকর্ডটা হয়তো 1 ঘন্টা 1 মিনিট হয়েছে, আমি একটু রেকর্ডটা স্টপ করি।